আপনার প্রশ্নটা ছিল এই যে ওয়াকার্স বিএনপি। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, যে প্রশ্নটা করছেন বাংলাদেশে ওয়াকার্স বিএনপি নামে কোনো সংগঠন আছে? না, মানে আপনারা ওয়াকার্স পার্টিকে তার মানে আমার জানতে হবে যে বাংলাদেশে ওয়াকার্স বিএনপি কোনো সংগঠন আছে কিনা। তো আপনি বলছেন যেহেতু নেই, এখন আপনার দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে আমাদের ওয়াকার্স পার্টিকে ডেভেলপ করার জন্য। আসলে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বিশাল সংগঠন রাজবাড়ী জেলায়। এর হচ্ছে প্রাণ পুরুষ আলী নওয়াজ মোহাম্মদ খোয়ম, যিনি এই জেলায় প্রথম ছিলেন। একেবারে বাংলাদেশ ওয়াকার্স পার্টির থেকে তিনি ছিলেন 3 বার পরপর চেয়ারম্যান, এবং পরবর্তীতে পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে দলে যোগদান করার পরে তাকে নমিনেশন দেওয়ার পরে তিনি হন আমাদের রাজবাড়ীর মাননীয় সংসদ সদস্য এবং প্রত্যক্ষ গণতন্ত্রের মধ্য দিয়ে এবং ভোটে নির্বাচিত হন। এই তো এখন কেউ সামবডি বলেন যে ওয়াকার্স বিএনপি। আজকে আলী নওয়াজ মোহাম্মদ খোয়ম যখন থেকে দলে যোগদান করছে আজ পর্যন্ত কম করে হলেও আমার জানা মতে 24 বছর। তা আপনি বলেন, আপনার সাংবাদিক ভাইদেরকে প্রশ্ন করতে চাই আমি, কতদিন কতক্ষণ কত বছর দল করলে একটা লোককে বিএনপি বলা যাবে? এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারে বলেন? আমরাও কেউ না কেউ বাম সংগঠন। আমি 86 রাজবাড়ী সরকারি কলেজের তৎকালীন সময় থানা ছাত্র দলের প্রেসিডেন্ট। আমরা এখানে যারা বসা আমাদের সব একজাক ছাত্র নেতারা, সাবেক বিপি, তারপরে সাবেক নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত নাই। আমাদের সাবেক নঈম আনসারী, আমাদের সাবেক বিপি আপনার গাজী হাবিব, আরও অনেক নেতৃবৃন্দ, হ্যাঁ, আমাদের যুব দলের বকুল, অনেকেই নেতৃবৃন্দরা নেই, তারা ঢাকা আছেন বিভিন্ন প্রোগ্রামে। প্রশ্ন হলো যে আলী নওয়াজ মোহাম্মদ খোয়ম, আমি বলি গত তারিখে যিনি সাংবাদিক সম্মেলন করেন গলন্দ এবং খানখানাপুরে, আমাদের রাজবাড়ী জেলার কনভেনার জনাব আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, উনি কিন্তু চমৎকার একটা কথা বলছেন। দেখবেন ওনার কথার ভিতর বলছেন যে আপনি নমিনেশন পান, আপনি এমপি হন। কারণ উনি ধরেই নিয়েছে আলী নওয়াজ মোহাম্মদ খোয়ম রাজবাড়ী সংসদ সদস্য এবং এমপি। এটাই তো স্বীকৃত, এটাই তো প্রমাণ করে। তো সুতরাং বুঝতে হবে যে উনি স্বাভাবিক নিয়মিত কথাটা বলছেন, ওনার কথাটা রাইট। আর প্রশ্ন হলো, আর যারা ওনার সঙ্গে আছেন তাদেরকে অনেক সময় আমরা নিজেরাও প্রশ্ন করছি যে আপনারা যারা রাজনীতি করেন ওনার সঙ্গে আছেন, কতদিন রাজনীতি করেন? এই লিয়াকত সাহেব, আমরাই একসঙ্গে রাজবাড়ী রেলমার্ট ধরে বিভিন্ন জায়গায় আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রাম করছে, আমরা হেঁটে হেঁটে করছি। উনি আমাদের যে সিনিয়র তা নয় পলিটিক্সে, আমরা একই সঙ্গে পলিটিক্স করছি। রাজবাড়ী জেলা বিএনপিকে সিজনাল পলিটিক্সে যাকে বলে। এখন এই সমস্ত কর্মকাণ্ড এখন কেন করছেন? তারা ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন ছবিতে প্রমাণ করতে চান যে আলী নওয়াজ মোহাম্মদ খোয়ম মানে আওয়ামী লীগ ধারণা। আরে ভাই, এটা তো একটা সস্তা কথা। এইভাবে একটা ছবিকে প্রমাণ করে না আলী নওয়াজ মোহাম্মদ খোয়ম একটা সাধারণ লোক বা আওয়ামী লীগ ওয়াকার্সের সাথে লিয়াজো করে। অতীত ইতিহাসের অনেক আমাদের ছবি তো আছে, আমরা এই নোংরামি করতে চাই না। আমরা জানি যারা অপোজিশনে আছেন তারা জানেন রাজবাড়ী জেলার সাধারণ গণমানুষের নেতা আলী নওয়াজ মোহাম্মদ খোয়ম। এবং এটা শুধুমাত্র আজকের কথা না, আজকে দীর্ঘ 20-24 বছরের ইতিহাস খুঁজলে তাই পাওয়া যায়। আজকে বাংলাদেশের রাজবাড়ী জেলায় একজন রিক্সাওয়ালাকে বলেন, একজন শ্রমিককে বলেন, একজন ডাক্তারকে বলেন, একজন ইঞ্জিনিয়ারকে বলেন, একজন ছাত্রকে বলেন, আপামর সব শ্রেণীর মানুষ আলী নওয়াজ মোহাম্মদ খোয়মের কথাই বলে আসে। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভুল করেন নাই। উনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খোয়ম ভাইকে ওয়াকার্স পার্টি থেকে নিয়ে এসে বিএনপিতে যোগদান করেন এবং তাকে নমিনেশন দেন এবং তিনি সংসদ সদস্য হন, এবং সামনেও তারেক রহমান এই ভুল কখনোই করবেন না। এ জেলার জন্য নমিনেশন দেবেন আলী নওয়াজ মোহাম্মদ খোয়মকে, এবং সেই কারণে উনরা ষড়যন্ত্রের জন্য মেতে উঠছে যে আলী নওয়াজ মোহাম্মদ খোয়মকে কিভাবে এই দল থেকে সংগঠন থেকে তাকে বিতাড়িত করা যায়। কিন্তু তাদের এই ভুল চিন্তা চেতনা ভুল। তাদেরকে আমি উদ্দেশ্যে বলতে চাই, আসুন আমরা একসঙ্গে দল করতে চাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আলী নওয়াজ মোহাম্মদ খোয়ম বারংবার বলেছে যে লিয়াকত ভাই, কামরুল ভাই, আপনারা জানেন, আসলাম হারুন, একসঙ্গে রাজনীতি করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা আমাদের তারেক রহমান যাকে নমিনেশন দেবেন আমরা তার নমিনেশনের রাজপথে আন্দোলন সংগ্রাম করে ধানের শীষে ভোট চাবো। অন্যরা আমাদের কথায়, খোয়মের কথায় কর্ণপাত করেন না। এই জন্য করেন না, আমরা জানেন যে গ্রুপিং পলিটিক্স না করলে আমরা খোয়মের সঙ্গে থেকে আমাদের কোনো লাভ হবে না। সুতরাং বলতে চাই সাংবাদিক ভাই দ্বারা, আপনারা জানেন যে এই রাজবাড়ী যারা আপনারা লেখক, যারা আপনাদের কলমের লেখনী এবং আপনাদের কথা, যাদের ভাষা রাজবাড়ী শহরের মানুষ যে ভাষা কথা শুনে আলোকিত হয়, সেই আলোকিত নেতা হচ্ছে আলী নওয়াজ মোহাম্মদ খোয়ম। আমি মনে করি দুষ্টদের কথায় এ জেলাকে গড়ে তোলার দায়িত্ব এই সাংবাদিক, পাশাপাশি আপামর জনসাধারণ। সাংবাদিক তাদের কথায় লেখনী লিখবেন। আলী নওয়াজ মোহাম্মদ খোয়ম সম্পর্কে কিছু কথা আপনাদের জানা উচিত, বলা উচিত। আমি মনে করি সেই জানাটা আপনারা জানেন। দুষ্ট লোকেরা বললেই কেউ বায়াস্ট হয়ে কখনোই
আপনারা চাই না যে কোনো উক্তিবাজ বিস্তৃত বক্তব্য আপনারা প্রকাশ করেন, সেটাকে আপনারা খণ্ডন করবেন। কারণ আলিনাজ মোহাম্মদ খোয়েম সম্পর্কে আপনারা অবগত আছেন। আমি একটা কর্মী সাধারণ একটা বাজে কথা বললাম, আপনি পত্রিকা দেবেন, এটা কিন্তু আপনার সাংবাদিক হয়তেন, আপনাদের গুণগত মানটা নষ্ট হবে, আমার না। আমি পড়বো, আমি এইখানকার নাগরিক, আমি পড়বো, মনে করবো কোন সাংবাদিক বা মুসাভাইয়ের বা লিটনের বা যারই হোক আপনাদের যে সমস্ত নিউজগুলো আসবে আমরা বলবো উনি সাংবাদিক হয়ে খোয়েম ভাই সম্পর্কে এই মন্তব্য করলো, ওনার কি ঠিক হলো? সেই কারণে নিরপেক্ষতা, অবশ্যই সাংবাদিকরা নিরপেক্ষতা পালন করে, নিরপেক্ষভাবে তারা কলম যোদ্ধা, আমরা বিশ্বাস করি। সেই কারণে বলতে চাই, এই শহরের যা কিছু ঘটেছে দেশ স্বাধীনতা আগের থেকে এবং আজ 2024 পর্যন্ত আপনারা সকল বিষয়ে অবগত। সেই কারণে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আলিনাজ মোহাম্মদ খোয়েম একজন জনমানুষের নেতা, গণমানুষের নেতা। সেই কারণে আশা করি ওনার পক্ষে না হয় নিরপেক্ষ কথাগুলো আপনারা দেখবেন, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আমি আমার কথার জবরি কাটাচ্ছি।